মুহাম্মদ ইউনুস 28 জুন 1940 সালে বেঙ্গল প্রেসিডেন্সির, বর্তমানে বাংলাদেশে, চট্টগ্রাম জেলার হাটহাজারীতে কাপ্তাই সড়কের পাশে বথুয়া গ্রামে মুসলিম সৌদাগরদের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী মুহম্মদ দুলা মিয়া সৌদাগর, একজন গহনা ব্যবসায়ী, এবং তার মা সুফিয়া খাতুন। মুহাম্মদ ইউনুস তার পিতার 9 সন্তানের মধ্যে তৃতীয় ছিলেন। তার শৈশব কেটেছে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন। তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রদের মধ্যে 16তম স্থান থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন। তার স্কুলের বছরগুলিতে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান এবং ভারত ভ্রমণ করেন এবং 1955 সালে কানাডায় জাম্বরিশে যোগ দিতে যান। পরে ইউনুস চট্টগ্রাম কলেজে পড়ার সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার পান। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। মুহাম্মদ ইউনুস হলেন একজন বাংলাদেশী অর্থনীতিবিদ, উদ্যোক্তা, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের নেতা যিনি 8 আগস্ট 2024 সাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনুস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা এবং ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্রঋণের ধারণার পথপ্রদর্শক। ইউনুস 2009 সালে ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ আরও বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক সম্মান পেয়েছেন। 2012 সালে ইউনুস স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর হন। এই পদটি তিনি 2018 সাল পর্যন্ত অধিষ্ঠিত ছিলেন। পূর্বে তিনি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ছিলেন। তিনি তার আর্থিক কাজের সাথে সম্পর্কিত বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। তিনি গ্রামীণ আমেরিকা এবং গ্রামীণ ফাউন্ডেশনের একজন প্রতিষ্ঠাতা বোর্ড সদস্য, যা ক্ষুদ্রঋণ সমর্থন করে। ইউনুস 1998 থেকে 2021 সাল পর্যন্ত ইউনাইটেড নেশনস ফাউন্ডেশন, একটি পাবলিক দাতব্য সংস্থার পরিচালনা পর্ষদেও দায়িত্ব পালন করেছেন।